নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো সারাদিন আজকে লাইভ করিনি, লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারিনি, তাই জন্য এই ভিডিওটা করে দেখালাম যে আমি কোথায় যাচ্ছি। এই আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে বেরোলাম, উদ্দেশ্যহীনভাবে বেরিয়েছিলাম ঘুরতে, জানো তো। তারপরে তিনজনে দেখা করলাম, দেখা করার পর ঠিক করলাম চল সিটি সেন্টার যাই, চলো তোমাদেরকেও একটুখানি ঘুরিয়ে দিই, এটাও ভাবলাম। তো আমরা ট্রেন ধরলাম, লোকাল ট্রেনে উঠে এই যে যাচ্ছি, কি ভালো লাগছিল। অনেক দিন পর আমরা তিনজনে আবার বেরিয়েছি। আরও এক দুজনকে আমরা মিস করছিলাম আমাদের বন্ধুদের, তো ওদের টাইম হয়নি তাই আসতে পারেনি। তো আমরা তিনজনেই বেরিয়ে গেলাম। উম, এবার আমরা ও স্টেশন থেকে নেমে অটোতে উঠলাম, উঠে চলে গেলাম সিটি সেন্টারে, সিটি সেন্টার ওয়ানে। এবার ঢুকেছি কেন বলো তো, সিটি সেন্টার ওয়ান ভাবলাম একটুখানি ঠান্ডা ঠান্ডায় থাকা যাবে, প্রচণ্ড গরম বাইরে। এই চলে এলাম, ওদেরকে বললাম চলে আয় একটু ভিডিও কর, বলে ওরাও ভিডিও করলো আমার। তাই বললাম চল একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আমার অনেক বন্ধুরা আছে যারা আমাদের এখানে থাকে না, তাদের জন্য একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, তাদের তারাও ঘুরে নেবে। আমি যেমন তোমাদের ভিডিও দেখে ঘোরা হয়ে যায়, সেরকম আমার ভিডিও যাতে তোমরা দেখে ঘুরতে পারো, এই জন্য ভিডিওটা করলাম। তাও প্রথমে তো মৌ ধরেছিল, তারপরে আমি ধরলাম মৌকে। ধরে এই দেখো ভেতরে কি সুন্দর সুন্দর গাছ আছে, কি ভালো লাগছিল দেখতে, জানো তো। তারপর গাছটা দেখতে দেখতে পুরো ভিতরটাতে গেলাম। ভেতরে তো পুরো এসি আছে, তাই কোনো প্রবলেম হয় না। তারপরে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া মানে খেতে তো হবে বলো, খাওয়া দাওয়া তো করতে হবে। তো খাওয়া দাওয়ার ওখানে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে ওখানে আমাদের ফটোশ্যুট চলছে। আর আমি ভাবলাম এখন তো আমার এটা দরকার যে ফটো তুলতে হবে, তাই আমি একটুখানি ফটো তুলে নিলাম। ফটো তুলে নিয়ে আমার বন্ধুকে বললাম যা যা তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে আয়। আর আমরা একটা মানে কাঁচের জানলা ছিল, তো মানে ওইটার বাইরে ঠিক গাছগুলো যাতে দেখতে পাই, ওই বসে বসে দেখবো আর খাবো। এই যে আমার সুন্দরী ওয়েটার বন্ধু চলে এসেছে, ও খাবার নিয়ে চলে এলো। আর আমরা যেন কেমনভাবে বসে আছি জানো না, কতক্ষণে আমরা খাবো। এটা তো আমার খুব পছন্দের, তোমাদের কাদের কাদের পছন্দের একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমাকে। আর সাথে আমার এই মেয়োগুলো খেতে যে ভীষণ ভালো লাগে জানো তো, আর ওপরের ক্রিস্পিটা খেতে বেশি ভাল লাগে। তো যাই হোক, খেয়ে নিলাম। তারপরে আবার একটু ঘুরতে শুরু করলাম, খাওয়া শেষে বেরোলাম, বেরিয়ে একটুখানি ঘুরলাম ভেতরটা। তারপরে দোতলায় উঠলাম, উঠে খুব ভালো লাগছিল জানো তো ঘুরতে। চলে যাওয়ার পরে এবার আমরা বললাম অনেক দিন পর বেরোলাম, চল আরেকটু ঘুরে নিই। তারপর ওখানে না জানো তো বসার জায়গাও আছে, তো এই আমরা বাইরে বেরিয়ে এলাম, এখানটাতে বসার জায়গা। আমরা শুধু নিরিবিলিতে একটু বসার জায়গা খুঁজছিলাম, কিন্তু সত্যি এত ভিড় ছিল না কি বলবো তোমাদের। আর সামনে দেখো মানে প্রচুর লোক বসে আছে, আড্ডা মারছে। আর আমি তো চলে গেলাম এই ফোয়ারাটার দিকে, বেশ ভাল লাগছিল দেখতে, ওটাকে তোমাদের দেখালাম। তারপরে আমরা জায়গা খুঁজতে শুরু করলাম যে একটু ফাঁকায় ফাঁকায় কি করে বসা যাবে, কারণ আমাদের ফটো শ্যুট করতে হবে, তোমাদেরকে দেখাতে হবে তার জন্য। তো যাই হোক, এই দেখো কি সুন্দর একটা মানে এটা কিন্তু রেস্টুরেন্ট জানো তো। আর ঘোড়াটা দেখো কি তেল চকচক করছে, এত সুন্দর, কি ভালো লাগছে দেখো। ট্রাম মানে আগের ঘোড়ায় টানা যে ট্রাম গাড়ি ছিল, সেটার আদলে বানানো। কিন্তু এটা কিন্তু রেস্টুরেন্ট। তো ওইখানটাতেও আমরা গিয়ে বসছিলাম, কিছুটা ফটো তুলবো বলে বসে আবার চলে গেলাম জানো তো। কেন বলো তো, ওখানে খুব গরম লাগছিল আমাদের, তাই চলে গেলাম। গিয়ে এই দেখো এইখানে একটা জায়গা পেয়েছি আমরা, বসেছি। বসে এবার আমি ওদের বললাম চল একটা করে কিছু ভিডিও করে নিই। তা যাই হোক ওরা চলে এলো, কিন্তু এখানে মৌ আর আমি দুজনে মিলে একটু ভিডিও করি জানিস তো। আমি বললাম চল চল আমরা একটু ভিডিও করি, কিন্তু মনিকা একদম করতে চায় না। তো যাই হোক, প্রথমে একবার শুট করলাম, কিন্তু সেটা না ভালো হলো না গো, সেটা তোমাদেরকে আমি দেখালাম, কিন্তু রিলসে আমি যেটা ছেড়েছি সেটা তোমাদের আবার আমি দেখাবো কিভাবে গানটা করেছি। তোমরা কেউ শোনা কিন্তু একদম জানো তো, আমাদের কন্টেন্ট তৈরি করে রাখতে হয় না। তোমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো সেটা তো জানোই। তো যাই হোক, ওকে বললাম ওকে, ও দুবার চেষ্টা করলো, হলো না। তারপরে আবার আমরা ওই রিলসটাকে করলাম, করার পরে কি গরম লাগছে, আবার আমরা ভেতরে চলে এলাম। দেখো এখানে বাচ্চাদের খেলনার জিনিস, বাচ্চাদের খেলনার জিনিস দেখলে জানো মনে হয় সবসময় বাচ্চা হয়ে যায়। আর আমার তো ওই মিকি মাউসটা খুব ভালো লেগেছিল। যাই হোক, কি করা যাবে, এখন তো আর মিকি মাউস কেনার বয়স আমাদের নেই। তা
তারপর বললাম চল, দেরি হয়ে যাচ্ছে, কারণ ছেলেগুলোকে আমরা কেউ নিইনি, আমাদের বাচ্চাগুলোকে আমরা একা একা আজকে ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা আবার বাইরে বেরিয়ে চলে এলাম বাড়িতে ফেরার উদ্দেশ্যে। তারপর ভাবলাম একটু বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে, যারা যারা তোমরা জানো না, যারা আমার দূরের বন্ধুরা আছো তাদের জন্য এটা, আর যারা এখানে থাকে তারা তো সবাই চেনেই, তাদের তো আর নতুন করে দেখানোর কিছুই নেই, তারা দেখলেই বুঝে যাবে। আর আমরা বেরোবো আর এই পাপড়ি চাট, দই বড়া এইসব খাবো না, সেটা কখনো হয়? তোমরা ভাবছো কি খাচ্ছে এরা, কিন্তু কি বলো তো, ওই সব দুজনেই এক প্লেট করে নিয়ে ৩ জনে ভাগ করে খেয়েছি। কারণ ভাগ করে খাওয়ার মজা আলাদা বন্ধুদের সাথে, তাই না বলো? তো আমিও একটুখানি তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ওরাও খাচ্ছে, আমরাও খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাস্তায় দাঁড়িয়ে এই যে খাবার মজাটা হচ্ছে বন্ধুদের সাথে, এর মজাই আলাদা। যাই হোক, এবার রাস্তা ক্রস করলাম, ক্রস করে এবার আবার বাড়ি ফেরার জন্য আমরা টোটো খুঁজলাম, টোটো না সরি অটো খুঁজলাম। এই অটোতে উঠে গেলাম, উঠে যাওয়ার পরে আমরা ট্রেন করে দমদমে নেমে গেলাম। এবার দমদমে নেমে আমাদের ছেলেদের ফোন এলো, মা তোমরা একা ঘুরতে বেরিয়েছো, আমাদের জন্য কি খাবার আনবে? তো ওদের জন্য একটুখানি খাবার কিনে নিলাম, কিনে নিয়ে এবার মৌ চলে গেল মৌয়ের মতন মৌয়ের বাড়ির দিকে, আর আমি আর মনিকার বাড়ি যেহেতু একদিকে তাই চলে এলাম। দেখো কি লাইন দেখেছো? তা যাই হোক, আমি অটো করে আমার বাড়ি, অ্যাট লাস্ট আমি আমার বাড়িতে চলে এলাম। এসে একটু রিল্যাক্স করলাম, করে তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের কার কার ভালো লাগলো ভিডিওটা একটু কমেন্ট করে জানাতে ভুলো না।